হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের দশম শ্রেণীর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি মানে সহ আলোচনা করব। তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তোমাদের কাছে কবিতাটি জলের মতো সহজ মনে হবে পুরো ভিডিওটি দেখার পর। দেখো, এখানে বেঁধে বেঁধে থাকার অর্থ হচ্ছে এক সঙ্গে থাকার, একজোট হয়ে থাকার, বেঁধে বেঁধে। কবিতাটির নামটিতে দেখো বোঝা যাচ্ছে কবিতা কি বলতে চেয়েছেন। কবিতায় কবি বলতে চেয়েছেন সবাই একসাথে বেঁধে বেঁধে একজোট হয়ে থাকো। বলে দিই এই কবিতাটির উৎস। তো এই কবিতাটির উৎস হচ্ছে জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে। 2000 বা 2003 সালে এটা পরীক্ষাতে আসতে পারে উৎসটা। কি বলেছে দেখো, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ। ধস মানে হচ্ছে পাহাড়ের চাঙ্গর যখন গড়িয়ে পড়ে তখন ধস নামে দেখবে, অর্থাৎ বিনাশ বুঝিয়েছেন কবি এখানে। আমাদের ডান দিকে কী রয়েছে? ধস রয়েছে। বাঁ দিকে রয়েছে গিরিখাদ, অর্থাৎ দেখবে পর্বতের যে মধ্যবর্তী সরু একটা বিপজ্জনক নিচু জায়গা যা পথ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়, সে জায়গাটা বোঝানো হয়েছে গিরিখাদ। আমাদের মাথায় বোমারু। বোমারু শব্দটির অর্থ কি? যে বিমান বোম নিয়ে যায়, মানে যুদ্ধের সময় যে বিমান বোম নিয়ে যায় বা বোম ছোড়ে, সেই বিমানকে বলা হয় বোমারু। পায়ে পায়ে হিমানির বাঁধ। পায়ে পায়ে হিমানির বাঁধ অর্থাৎ হিমানি মানে হচ্ছে বরফ বা তুষার, আর হিমানির বাঁধ মানে হচ্ছে বরফের প্রাচীর আমাদের পায়ের তলায়। তাহলে দেখো, আমাদের ডান দিকে ধস রয়েছে, বাঁ দিকে রয়েছে ওই সরু একটা পাহাড়ির গায়ে রয়েছে রাস্তা। আমি একখানে দাঁড়িয়েও থাকতে পারবো না, কারণ মাথার ওপরে বোমারু। আর পায়ে পায়ে কী রয়েছে? আমি দৌড়াতেও পারবো না, হিমানির বাঁধ রয়েছে। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের পথও নেই কোনো, ঘর গেছে উড়ে, ঘরও নেই। তার পরের লাইন দেখো, আমাদের শিশুদের সব ছোলানো রয়েছে কাছে দূরে। সব মানে হচ্ছে এখানে মৃতদেহ। দেখো এখানে তালপস্য ব সব রয়েছে, সব মানে মৃতদেহ। আমাদের শিশুদের সব মানে এখানে একটা প্রতিকূল পরিস্থিতির ছবি কবি তুলেছেন, দেখিয়েছেন। নেতিবাচক প্রেক্ষাপটে কবিতাটি কিন্তু রেখেছেন কবি। মানে শিশুদেরকেও ছাড়া হয়নি সে যুদ্ধের মধ্যে, শিশুদেরকেও মেরে ফেলা হচ্ছে, শিশুদের মৃতদেহ ছড়িয়ে রয়েছে যেখানে সেখানে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি এখানে বলেছেন তারা আমরাও কি মরে যাব? এখানে আমরা বলতে বুঝিয়েছেন যে আমরা হচ্ছে সাধারণ মানুষদের বুঝিয়েছেন কবি এখানে। তাহলে বলেছে আমাদের পথ নেই কোনো, তাহলে কী করতে হবে? আয়েরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। কারণ আমরা একটা কথাই জানি, একতাই বল। সে একতা হয়ে থাকলে কিন্তু আমরা বাঁচতে পারি, আমাদের বাঁচার উপায় আছে। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। অর্থাৎ আমাদের ইতিহাস নেই, অর্থাৎ আমরা কোনো রাজা মহারাজা নই যে আমাদের কিন্তু ইতিহাসের পাতায় নাম থাকবে। তাই কিন্তু আমরা সাধারণ মানুষ, তাই আমাদের কিন্তু ইতিহাসের পাতাতে নাম থাকে না আমাদের। তাই বলেছে আমাদের কোনো ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস যে আমাদের চোখ মুখ ঢাকা থাকে। আমরা কিন্তু ভিখারি 12 মাস, আমরা 12 মাসই ভিখারি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। বলছে এত দেখো, যখন একটা নেতিবাচক প্রেক্ষাপট কবি দেখিয়েছেন, বলছে পৃথিবীও হয়তো এই পরিস্থিতিতে মরে গেছেন বা হয়তো বেঁচে আছেন, হয়তো একটা সংশয় জেগেছে কবির মনে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, অর্থাৎ হচ্ছে দরজায় দরজায়। বলছে আমাদের কোথাও কে শুনবে, কে জানবে আমাদের কথা? আমরা তাই দরজায় কী করছি? ওই আমাদেরকে বাঁচানোর চেষ্টায় ঘুরে বেড়াচ্ছি, দৌড়াচ্ছি দরজায়। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি।
আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ বলছে কিছুই যদি কোথাও নেই, তবু তো কজন বেঁচে আছি, আমরা এই কজন মিলেই কিন্তু একজোট হই, একসঙ্গে থাকি এবং একে অপরের হাতে হাত রাখি এবং বেঁধে বেঁধে থাকি। তো এই কবিতাটি খুব একটি কঠিন নয়, যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু সহজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কবিতার মানেটা কেমন লাগলো। তো আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবে, আর আমি চেষ্টা করব এরকমই একটা নতুন পার্ট তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আনার জন্য। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।